মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যাই হোক, আজকে সকালে যেগুলো কাজ সেগুলো তো করেইছি। এখন আমি আজকে আপনাদের যে ব্লগটা মানে করছি বা যেটা ভিডিওটা করছি সেটা আমি অটিসিজমের ওপর করব। এটা স্পেশালি আমি সেই পেরেন্টসদের জন্য করছি যাদের বাচ্চারা অটিস্টিক। অনেকেই এই জিনিসটা হয়তো লোকের সঙ্গে শেয়ার করতে চায় না, কিন্তু আমি প্রথম থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার ছেলে অটিস্টিক। এবার অনেকে হয়তো মনে প্রশ্ন, যারা জানে অটিসিজমটা কি তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা জানে না অটিসিজমটা কি তাদের জন্য আমি ব্লগটা করছি। ধরুন আপনাদের যদি কোনো চেনা জানা থাকে যার বাচ্চা এরকম প্রবলেম আছে, তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাদের ওই পেরেন্টসদের হেল্প হবে। তা অটিসিজমের ফুল ওয়ার্ডটা হচ্ছে অটিসিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা কি জিনিসটা আমি আপনাকে বলছি। আমার ছেলের যেটা আছে অটিসিজম, কিন্তু এটা কোনো অসুখ নয়। অনেকেই ভাবে এটা কোনো অসুখ, এটা কোনো অসুখ নয় বা এরা পাগল নয়। এই জিনিসটা অনেকে বোঝে না, অনেকে ভাবে এরা পাগল। কারণ এইসব বাচ্চারা বা এসব যারা অটিস্টিক পার্সন যারা হয় তারা হচ্ছে ইন্টারাক্ট করতে পারে না। মানে কোন একটা, আমরা যেমন নর্মাল পার্সনরা, আমরা একটা আরেকজন যখন আসে তার সঙ্গে বললাম কি নমস্কার, কেমন আছেন, ভালো আছেন, এরা কিন্তু সেরকম ভাবে ইন্টারাক্ট করতে পারবে না। যাদের তারা চেনে না তাদের সঙ্গে হট করে তারা কথা বলবে না, এবং কাউকে যদি চিনে নেয়, তাকে যদি পছন্দ হয় তাহলে তার একদম কোলে চেপে যাবে। আমার ছেলেও যেটা করে, কোলে চেপে যাবে, তাকে ছাড়বে না, তার সঙ্গে খেলা করতে চাইবে। এইরকম জিনিসগুলো হয়, মানে ইন্টারাকশনে একটা প্রবলেম থাকে। এছাড়া আর কি কি প্রবলেম থাকে, এদের হচ্ছে আই কন্ট্যাক্টটা ঠিক নেই। আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি তো আপনার চোখে চোখ রেখে কথা বলবো, এরা কিন্তু হয়তো অন্যদিকে তাকিয়ে কথা বলছে, মানে আপনার সঙ্গে কথা বলছো কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে। মানে এদের আই কন্ট্যাক্ট, বা আপনি নাম ধরে ডাকলেন, ধরুন আপনি আমাকে শর্মিষ্ঠা বলে ডাকলেন, আপনি আমাকে শর্মিষ্ঠা বলে ডাকলেন, আমি কোনো উত্তর দিচ্ছি না, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তাহলে আপনি বুঝতে পারছেন যে এর আই কন্ট্যাক্টটা ঠিক নেই। নাহলে আপনি আমাকে ডাকলে আমি তো আপনার দিকেই তাকাবো, সেই জিনিসটা ওদের ঠিক থাকবে না। প্লাস হচ্ছে ওরা হচ্ছে কোনো একটা নতুন জায়গায় গেলে ভয় পেয়ে যায়, কারণ ওরা ভাবে কি যে ওরা নিজেরাই ইনসিকিউর ফিল করে। আমরা ভাবি অনেক সময়, আমি নিজে নিয়ে গিয়ে দেখেছি যে কোনো একটা ফেয়ারে বা কোনো নিকো পার্ক বা যে কোনো জায়গায় বলুন না কেন, যেখানে কোনো টেম্পল, কোনো জায়গায় ওরা হট করে একটা কোনো নতুন জায়গায় গেলে নিজেকে ইনসিকিউর ফিল করে। আমরা যেমন গেলে নিকো পার্কে, অন্য নর্মাল বাচ্চারা কি করে, এদের আমি অ্যাবনর্মাল বলছি না, আমি বলছি এটা হচ্ছে স্পেশাল মতন। কারণ তাই জন্য বললাম, এরা কি করবে, হট করে একটু ভয় পেয়ে যাবে, অন্য অত চেঁচামেচি হচ্ছে সেটাতে ভয় পেয়ে যাবে। কোনো বাচ্চা, এরা কিন্তু যারা অটিস্টিক হয়, প্রতিটা বাচ্চা, প্রতিটা অটিস্টিক পার্সন একজনের থেকে আরেকজন ডিফারেন্ট হয়। এই কারণে বলছি, কোনো বাচ্চা হয়তো আওয়াজ শুনলে ভয় পেয়ে যাবে, ঠিক আছে, খুব লাউড নয়েজ হচ্ছে, খুব চেঁচামেচি হচ্ছে, সেটা থেকে ভয় পেয়ে যাবে। আবার কোনো বাচ্চা লাউড নয়েজটাই তাদের পছন্দ হবে, ব্রাইট লাইটটাই তাদের পছন্দ হবে, আলো। আমার ছেলে যেমন রাত্রিরে আলো না জ্বালিয়ে ঘুমোতে পারে না, যখন ও ঘুমিয়ে পড়ে তখন আমাকে আলোটা বন্ধ করতে হয়, কিন্তু যতক্ষণ ও জেগে থাকে আমি বন্ধও করে দিই, আমি দেখি ও লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। আমি ওর অনেক ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলেছি, ফ্রেন্ডসদের মায়েদের সঙ্গে যারা অটিস্টিক। আমি কোনো নাম এখানে বলছি না, কারণ অনেকেই এটা চাইবে না যে একটা সোশ্যাল মিডিয়াতে আমি এটা লিক করি যে কার বাচ্চা অটিস্টিক, তাই কোনো নাম বলছি না। তা তারা বলেছে অনেকের বাচ্চা আছে লাইট বন্ধ করে শুতে চায়, আবার বেশি লাইট হলে ভয় পেয়ে যায়, কেউ আবার বেশি লাউড নয়েজে ভয় পেয়ে যায়। আমার ছেলে যেমন সারাদিন গান শুনে যায়, সারাক্ষণ ধরে ওর কানের কাছে গান, যেই আপনি গানটা বন্ধ করবেন ওর প্রবলেম হয়ে যাবে। তাই জন্যে এই জিনিসটা একটা আছে, এবং এরা কিন্তু ফুললি কিউরেবল কখনো হবে না। যারা অটিস্টিক তারা অটিস্টিকই থাকবে, কিন্তু এরা ডেভেলপ হতে পারে, মানে ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে। এরা নর্মাল লাইফও লিড করতে পারে, এমন নয় যে এরা নর্মাল লাইফ কোনোদিন লিড করবে না, নর্মাল লাইফ লিড করবে, ফ্রেন্ডসদের সঙ্গে মিশবে, এদের বিয়ে হবে, কেরিয়ার হবে, সবই হতে পারে। কিন্তু এদের প্রথম থেকে যদি আমরা থেরাপি দিতে পারি, থেরাপিটা হচ্ছে মেন জিনিস, থেরাপিটা যদি আপনি দিতে পারেন,
আর এদের সঙ্গে টাইমটা আপনাকে স্পেন্ড করতে হবে, প্রচুর টাইম স্পেন্ড করতে হবে, যাতে এরা একটা নর্মাল লাইফটা লিড করতে পারে। মানে ধরুন সকালবেলা ঘুম থেকে উঠলো, নিজের হাতে দাঁতটা ব্রাশ করলো, নিজে বাথরুমে গেল, আগে নর্মাল জিনিসটা, তারপরে হচ্ছে এদের পড়াশুনোর দিকটা। আমিও এই জিনিসগুলো আপনাদের একটু একটু করে দেখাবো। আমার ছেলের অটিসিজম বলে অনেকে হয়তো ভাবতে পারে যে অটিস্টিক জিনিসটা কি, বা এরকম বাচ্চারা একটু মানে অন্য যখন নর্মাল বাচ্চাদের সঙ্গে মেশে আমার ছেলে, তাদের তো ও তো বেশি, আপনাদের আমি বলেছি স্পিচ ডিলে আছে, খুব একটা কথা বলতে পারে না, এমন নয় যে বোবা কাদা, কিন্তু স্পিচ ডিলে আছে। তা ও হয়তো কোনো বাচ্চাকে টানলো, তার ঘাড় ধরে টানলো, নর্মাল চাইল্ড হলে সে ভাববে এ বাবা আমাকে মারছে কেন, ধরছে কেন, অ্যাকচুয়ালি তা না, ও ওদের সঙ্গে খেলতে চাইছে, ও ইন্টারাক্ট করতে পারছে না। এইটাই মানে আমরা যেমন এতটা এক্সপ্রেস করতে পারছি, ও ইন্টারাক্ট করতে পারছে না বলে ওর এই প্রবলেমটা হচ্ছে। আর আমার ছেলের কিছু ছবি আপনাদের দেখাবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, এবং সেখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করে দেবো, এবং কিভাবে আপনারা যারা অটিস্টিক বাচ্চাদের মা বাবা আছেন, বা যাদের ধরো কেউ রিলেটিভ বা নেবার্স কেউ আছে এরকম, প্লিজ, এরা কিন্তু রাত্রির বেলা অনেকে চেঁচামেচি করে, ইয়ে করে, আমিও এই প্রবলেমসটা ভুগেছি যে নেবার্সরা হয়তো এইটা নিয়ে ইয়ে করেছে, মানে অবজেকশন করেছে, কিন্তু প্লিজ এগুলো করবেন না, কারণ এই বাচ্চারা হঠাৎ করে কাঁদে, হঠাৎ করে হাসে, এদের মানে ব্রেনটা একটু অন্যভাবে কাজ করছে, বাট দে আর নট ম্যাড। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে এরা কিন্তু পাগল নয়, এরা একটু অন্যভাবে ভাবে, ব্রেনটাই অন্যভাবে ওয়ার্ক করে। আর অটিসিজম ঠিক কোন জায়গা থেকে উঠেছে সেটা এখনো ডাক্তাররা কিছু বলতে পারেনি, আর ইট ইজ নট আ মেডিকেল ট্রিটমেন্ট যে এটাকে কিওর করে দেওয়া যাবে। যারা অটিস্টিকই থাকবে, কিন্তু ইমপ্রুভ করতে পারবে। ওকে, স্কুল থেকে চলে এসছে, দেখতেই পেলেন আপনারা। স্কুলে কি করেছে জানি না, এখনো তো আমি হোমওয়ার্ক, মানে ওদের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক হয়। আজকে যদি ওটি ছিল, ওটিতে মানে হচ্ছে ওদের এই যে কিছু কিছু জিনিস শেখানো হয়, মানে যেরকম বলস গুলো কি করে রাখবে, জিনিসগুলো কি করে একটা জায়গায় রাখবে, ওরা না নর্মাল জিনিসগুলো বুঝতে পারে না, তো সেইগুলো শেখানো হয়। এখন দেখুন ওইটাই করছে ও। আমি একটা বাস্কেট কিনে দিয়েছি, বাস্কেটে বলতে পারেন ইয়ে, এটার মধ্যে সব জিনিসগুলো ফেলো। হ্যাঁ, এটা আপু ফেলছো, আচ্ছা, তা এটার মধ্যে সব জিনিসগুলো ফেলো। তাহলে ও এই জিনিসটা শিখছে যে একটা জায়গায় জিনিসগুলো ফেলতে হবে, না হলে কিন্তু আগে কি করতো, ছুঁড়ে ছুঁড়ে ফেলতো, এদিক ওদিক চারদিকে ছুঁড়ে ফেলতো। এখন ও জিনিসটা বুঝে গেছে যে একটা জায়গায় ফেলতে হবে। তবে ওরা যখন হাইপার হয়ে যায়, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা, যে যখন হাইপার হয়ে যায় তখন কিন্তু ওরা যে কোনো জায়গায় জিনিস ছুঁড়ে দিতে পারে, এটা কিন্তু হয়। আর অটিস্টিক বাচ্চাদের মিষ্টি বেশি খাওয়াবেন না, বা ফ্রাইজ জিনিস বেশি খাওয়াবেন না। মিষ্টি, আমার ছেলেও মিষ্টি খেতে ভালোবাসে, মাঝে সাথে দিই, কিন্তু বেশিরভাগই আমি কি করি, পায়েস টায়েস করে দিই, গুড় দিয়ে করে দেবেন, গুড়ের মধ্যে মিষ্টির ভাগটা কম থাকে। আর ফ্রাইজ তো দেখেছেন, একটু একটু ফ্রাইজ জিনিস খেতে ভালোবাসে, ওই জন্য আমি বাড়িতেই বানাই, রিফাইন্ড অয়েলে বানাই। কি করব, কিছু করার নেই, নাহলে তো একটু রেগে থেকে যাবে। আর এখন আচ্ছা একটা ইয়ে দেখাচ্ছি, এটাও আপনারা বাড়িতে করতে পারেন। দেখি ওরা যে মুডের ওপর কাজ করে, অটিস্টিক বাচ্চারা মুডের ওপর কাজ করে। এ দেখো, এই যে আপু এটা খেলো তো, এটা কি, এই যে এটা 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 নিয়ে খেলো তো, এটা করো তো, এটা করো তো, দেখি তো এটা করতে পারো কিনা, দেখি। এখন মুড নেই, এই যে করো, এটা করো, এইগুলো পরে করো, এটা আমি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি,
এটা পরে করো, এটা করো তো, এইটা করো তো, এই যে দেখেছো তো, এটা মুডের ওপর। এই জিনিসটা যদি করেন না, এটা আমার ছেলেও করতে পারে, কিন্তু এরা মুডের ওপর কাজ করে। যদি মুড হয়, এই যে দেখছেন করছে, এই দেখুন করছে, মুডের ওপর এরা কাজ করবে। মুডটাকে আপনাকে ঠিক করে নিয়ে আসতে হবে। আমি এই জন্য বললাম এদের ওপর আপনাকে টাইম অনেক দিতে হবে। নর্মাল বাচ্চাদের মতো যে বললাম এই এটা কর তাহলেই যেটা করবে, সেই জিনিসটা কিন্তু একদম না। ওকে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। এরপরে যদি অটিসিজম নিয়ে কেউ যদি কিছু জানতে চান, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের বলে দেব। আর আরেকটা ব্লগ হয়তো হবে ওর স্কুলে কি কি করে স্কুলে, সেই জিনিসটার উপর আমি একটা ব্লগ করব, সেটাও জানাবো। শেয়ার অবশ্যই করবেন আজকের ব্লগটা, যারা অটিস্টিক পার্সন তাদের একটু হেল্প হবে, বা অটিসিজম যাদের আছে, আর যেসব মা বাবাদেরও প্রবলেমসটা অনেকটাই ইজি হবে। আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের বাচ্চারা অটিস্টিক হয়, কারণ আমি তো অনেকদিন ধরে এটার সঙ্গে ডিল করছি। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।